জেসিকা ছিলেন একজন অভিজ্ঞ সামুদ্রিক প্রাণী প্রশিক্ষক। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সমুদ্রের প্রাণীদের সঙ্গে কাজ করবেন, তাদের ভালোবাসবেন, তাদের রক্ষা করবেন। সেই স্বপ্নের অংশ হিসেবেই তিনি এক অর্কার বাচ্চাকে লালন পালন শুরু করেন। অর্কা, যাকে অনেকে কিলার হোয়েল বলে জানেন, আসলে ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য। শক্তিশালী, বুদ্ধিমান এবং দেখতে অপূর্ব এই প্রাণীকে জেসিকা নিজের সন্তান মনে করে ভালোবাসতেন। অর্কার নাম রাখা হয়েছিল কাইরো। ছোটবেলায় সমুদ্র থেকে ধরে এনে তাকে একটি মেরিন পার্কে রাখা হয়। জেসিকার দায়িত্ব ছিল খাবার দেওয়া, কৌশল শেখানো এবং শোতে অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া। বছরের পর বছর কাইরো আর জেসিকার মধ্যে তৈরি হয়েছিল এক অদ্ভুত বন্ধন। জেসিকার ডাক শোনা মাত্র কাইরো পানির উপরে উঠে আসত। শো চলাকালে দর্শকদের সামনে তারা একসঙ্গে লাফাতো, খেলত, কৌশল দেখাত। খাবার খাওয়ানো থেকে শুরু করে অসুস্থ হলে যত্ন নেওয়া সবই করতেন জেসিকা। বাহ্যিকভাবে মনে হতো এটি মানুষ ও বন্যপ্রাণীর বন্ধুত্বের এক অনন্য উদাহরণ। তবে 2025 সালের এক বিকেলে স্বাভাবিক রুটিন অনুযায়ী জেসিকা ও কাইরো শো ছিল। শো শুরু হওয়ার আগে ট্রেনিং সেশনে জেসিকা পানির ট্যাঙ্কে নামেন। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুক্ষণের মধ্যেই কাইরোর আচরণ বদলে যায়। সে বারবার ট্যাঙ্কের চারপাশে ঘুরছিল, স্বাভাবিক সিগন্যাল উপেক্ষা করছিল, পানির নিচে লুকিয়ে থাকছিল এবং হঠাৎ উঠে আসছিল। হঠাৎ করেই কাইরো বজ্রগতিতে জেসিকার দিকে ধেয়ে আসে। মুহূর্তের মধ্যে তার বাহু কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। দর্শকরা প্রথমে ভাবেন এটি হয়তো শোয়ের অংশ, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ট্যাঙ্কের নীল জল রক্তে লাল হয়ে যায়। প্রশিক্ষক দলের একাধিক সদস্য চেষ্টা করেও জেসিকাকে কায়রোর কবল থেকে ছাড়াতে পারেননি। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে অর্কার আক্রমণাত্মক আচরণের পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। বন্দি জীবনের মানসিক চাপ। বন্য অর্কা দিনে শত শত কিলোমিটার সাঁতার কাটে, কিন্তু ট্যাঙ্কে তারা সীমিত জায়গায় বন্দী থাকে। সামাজিক বিচ্ছিন্নতা। অর্কা স্বাভাবিকভাবে দলে বাস করে, কিন্তু বন্দী অবস্থায় তাদের অনেক সময় একা রাখা হয় বা জোর করে অন্য অর্কার সঙ্গে রাখা হয়। প্রাকৃতিক শিকার প্রবৃত্তির দমন। শিকারের সুযোগ না থাকায় হঠাৎ সেই প্রবৃত্তি সক্রিয় হয়ে যেতে পারে। এই ধরনের ঘটনা নতুন নয়। 2010 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সি ওয়ার্ল্ডে টিলিকাম নামের এক অর্কা প্রশিক্ষক ডন ব্রাঞ্চোকে আক্রমণ করে হত্যা করেছিল। টিলিকাম বন্দী জীবনে 3 জন মানুষের মৃত্যুর সঙ্গে যুক্ত ছিল। 2006 সালে স্পেনে আরেকটি অর্কা তার প্রশিক্ষককে গুরুতরভাবে আহত করেছিল। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, অর্কা যতই প্রশিক্ষিত হোক, সে কখনো পুরোপুরি মানুষের নিয়ন্ত্রণে থাকে না। পার্কের কর্মীদের দাবি, ঘটনার পর কয়েকদিন কায়রো পানির উপরিভাগে সে ধীরে ধীরে ঘুরে বেড়ায়।